নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আবার আরেকটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে আমার ভাইয়ের বউয়ের রিসেপশন পার্টি। তো সেই রিসেপশনের জন্য চলে এসেছি আমি ভাইয়ের বউকে নিয়ে পার্লারে। তো এইবার ওর মেকআপ চলছে দেখো। তো আমি মেকআপের কিছুটা অংশ তোমাদেরকে দেখাবো। এখানে আরও দুজন ব্রাইড একই সাথে রেডি হচ্ছে, তাদেরও আজকে রিসেপশন। তো তাদেরকেও আমি তোমাদেরকে দেখাবো। এই যে আমার ভাইয়ের বউয়ের মেকআপ চলছে, আর ওই যে পিছনে দেখো আর একজন ব্রাইড, তার এখন চুলের হেয়ার স্টাইলিং চলছে। ওই দেখো হেয়ার স্টাইলিং চলছে, ও রেডি হয়ে আছে। এখানে রয়েছে সব মেকআপ কিটস। আর এই যে আমাদের মেকআপ আর্টিস্ট, এনার হাত কিন্তু ভীষণ স্পিডে চলছে। যতটা স্পিডে দেখতে পারছো সামনাসামনি, এতটাই স্পিডে তার হাত চলছে। একসাথে তিনজন ব্রাইডকে রেডি করছে। এই দেখো প্রথম এসছিল পার্লারে, তো এ কিন্তু রেডি হয়ে গেছে। আজকে এই পার্লারের ফার্স্ট ব্রাইড। এ সম্পূর্ণ রেডি, এখনও বেরিয়ে যাবে। তো আমি বললাম তোমায় খুব মিষ্টি লাগছে দেখতে, তোমার একটা ভিডিও নেব? বলছে হ্যাঁ দিদিভাই নাও। এই হলো ওই আর এক ব্রাইড যাকে দেখাচ্ছিলাম, যার হেয়ার স্টাইলিং চলছে। এই দেখো এই চুলটা খুব ছোট করে কাটা রয়েছে সামনের দিকটা, তাই ওরা ম্যানেজ করতে পারছে না, ওদের অনেকটা সময় লাগছে দেখলাম। আর এই হচ্ছে আমাদের ব্রাইড, যার মেকআপ চলছে। তো এই তিনজন ব্রাইডকে একই সাথে রেডি করা হচ্ছিল এখানে। তো এই পিঙ্ক শাড়ি পরা, আর সে রেডি হয়ে গেল, সে বেরিয়ে যাচ্ছে দেখো। সে আর তার শাশুড়ি মা দুজনে রেডি হলো, বউ এবং শাশুড়ি দুজন রেডি হলো। রেডি হয়ে এবার তারা বেরিয়ে যাচ্ছে। এবার আমার ভাইয়ের বউয়ের হেয়ার স্টাইলিং চলছে। এবার দেখো মেকআপ কমপ্লিট, এখন হেয়ার স্টাইলিং চলছে। তোমরা খেয়াল করে দেখলে আমাদের ব্রাইডের লুক কিন্তু ওই দুই ব্রাইডের থেকে একটু আলাদা হয়েছে, কারণ আমাদের ব্রাইডের হেয়ার স্টাইলিং, শাড়ি স্টাইলিং দুটোই কিন্তু ওই দুই ব্রাইডের থেকে একটু আলাদা করা হয়েছে। ওই দুই ব্রাইডকে একই রকমভাবে শাড়ি পরানো হয়েছে, আট পৌরে করে। আমাদের ব্রাইড তো বিয়ের দিন আট পৌরে পরেছিল, তাই আজকে অন্য রকমভাবে শাড়ি পরানো হলো। এবার দেখো এই ব্রাইড অলমোস্ট রেডি, এখন শুধু এর গয়নাগুলো পরলেই হয়ে গেল। এ কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে, এর হেয়ার স্টাইলিংও হয়ে গেছে সম্পূর্ণ। এখন এই গয়নাগুলো পরিয়ে দিচ্ছে, এরপর এর সম্পূর্ণ রেডি। এদিকে আমাদের ব্রাইডও রেডি হয়ে গেছে, দেখো আমাদের ব্রাইডেরও হেয়ার স্টাইলিং কমপ্লিট। এবার আমাদের ব্রাইডকেও শুধু গয়নাগুলো পরানো হবে, তাহলে আমাদের ব্রাইডও সম্পূর্ণ রেডি হয়ে যাবে। দেখো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমাদের ব্রাইড। কেমন লাগছে বলবে কিন্তু তোমরা, আমার তো খুব ভালো লাগছে। বেশ রিসেপশন লুকটা বিয়ের লুকের থেকে সম্পূর্ণ আলাদা হয়েছে, তাই না? চলে এসেছে আমাদের নতুন বউ রিসেপশন হলে, বসে পড়েছে। বেশ কিছু লোকজন চলে এসেছে। আমিও ঘরে গিয়ে তুরন্ত রেডি হয়ে চলে এসেছি। আমিও দেখাবো, আমি নিজেকেও দেখাবো, দাঁড়াও। আগে তোমাদেরকে পুরো রিসেপশন হলটা দেখাই। দেখো এটা হচ্ছে বাইরের লুক, বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ ডেকোরেশন হয়েছে। দেখো ভীষণ সুন্দর হয়েছে বাইরের লুকটা, খুবই ভালো লাগছে দেখতে। এবার আমরা ধীরে ধীরে ভেতরের দিকে যাই। দেখো ভেতরে ঢুকে গেলাম, প্রচুর গেস্ট আত্মীয় স্বজন এখানে কিন্তু বসে আছে দেখো সামনে থেকে। আর ডেকোরেশনটা দেখো কি দারুণ হয়েছে, দারুণ ডেকোরেশন। লেফট সাইডে স্টেজটা হচ্ছে আমাদের বউ বসবার জায়গা, সামনে প্রচুর চেয়ার এখানে রাখা, এখানে সবাই বসবে। আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এই দেখো আমি
তুতে শাড়ি পরা, এই যে মাথায় গোলাপ দিয়ে, এই যে কাকির সাথে আর ভাইদের সাথে কথা বলছি দেখো, এই যে দাঁড়িয়ে। দাঁড়াও, সামনে থেকেও দেখতে পাবে আমাকে, পিছন থেকে একবার দেখে নিলে। আর এই যে হচ্ছে ডান দিকে এই দুটো জায়গায় হচ্ছে ফুচকার স্টল। ফুচকা ইতিমধ্যেই ফিনিশ। আচ্ছা, আর এদিকে দেখো, এদিকে লেফট সাইডে হচ্ছে চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া এবং কফির স্টল। এই যে চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া আর কফি, আর আইসক্রিমও রয়েছে এখানে। আর সামনে থেকে হেঁটে আসছে, এই দেখো, এই যে আমার ছেলে। এইবার আরেকটু ভেতরের দিকে যাই। এটা হচ্ছে আরেকটা পার্ট। এখান থেকে ভেতরে ঢুকে গেলে করা হয়েছে ফটোশ্যুটের জায়গা। দেখো, আমাদের নতুন বউ এখানে এসছে ফটোশ্যুট করবার জন্য। এখানে নিয়ে আসা হয়েছে, এখানেও বসবার জায়গা করা হয়েছে। দেখো, এখানে লেখা রয়েছে সুব্রত ওয়েডস নিপ্পা। আর এইটা হচ্ছে সেলফি তোলবার জায়গা এবং ফটোশ্যুট করবার জায়গা করা হয়েছে এটাকে আলাদা করে। এই জায়গাটাও বেশ সুন্দর লাগছে, একটা কুঞ্জবন টাইপের, বেশ সুন্দর লাগছে দেখে। এখানে এসছে আমাদের নতুন বউ দেখো ফটোশ্যুটের জন্য। এবার উপরে যাব, এই যে সিঁড়ি, এখান থেকে উপরে গেলে হচ্ছে খাওয়ার জায়গা। দেখো, এই হচ্ছে আমাদের খাবারের জায়গা। তো এখানে প্রচুর মানুষ খেতে বসে গেছে অলরেডি, বোধহয় বেশ কয়েকটা ব্যাচ হয়েও গেছে খাওয়া। খাবারে কি কি ছিল সবটা বলবো পরে। বেশ ভালো আমাদের মেনু করা হয়েছে। প্রচুর ফটোশ্যুট করেছি আমরা, দেখাই তোমাদেরকে। এখানে আমরা 3 জন আছি দেখো, এটা বড় বৌদির সাথে। এখানে আবার আমরা 2 জন, এখানে শাশুড়ি মায়ের সাথে আমরা 3 জন। এখানে আমার মা কাকিরা সব তাদের ছেলের বউকে নিয়ে। এখানে আমার মা, শাশুড়ি মা দেখো। এখানে এক ভাইয়ের সাথে, পিস্তুত ভাই আর ভাই বউদের সাথে। এখানে আমরা সব ভাই বোনেরা। এখানে আমরা 2 বোন আর 2 বরের সাথে, আর এদিকে আর 2 ভাইয়ের সাথে। এইবার আমার ভাইকে দেখাই, দেখো বউকে রেখে এসে নিজে নিজে ফুচকা খেয়ে নিচ্ছে দেখো। আর ফুচকার স্টলে ভিড় দেখো, কীরকম ভিড় পড়েছে। এই দেখো আমার ভাই ফুচকা খেয়ে নিজে নিজে, এবার যেই ক্যামেরায় ধরেছি অমনি হাসছে। আমার বর আবার এদিকে এসছে পকোড়া খাওয়ার জন্য। আর এই হচ্ছে আর এক বোন আমার, আবার হাই করছে তোমাদেরকে। দেখো, এই যে আমার বর নিয়েছে পকোড়া, আমার জন্য এক বাটি, নিজের জন্য এক বাটি। এটা আমাকে দিল, এইবার নিজে নিচ্ছে। একবার চাটাটা দে। দেখো, এখানে সবাই বসে আছে, আমার বাড়ির লোকেরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন। আমি তো থাকি না, তো এই অনুষ্ঠানে এসেই সবার সাথে দেখা হচ্ছে। এখানে দেখো আমার ভাইয়ের বউ আর এক বোন বসে আছে, দুজনে সেম কালার শাড়ি পরেছে, তোমাদেরকে হাই করলো। আর এই পাশে বসে রয়েছে বোনের বর। প্রচুর পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজনের সাথে এখানেই দেখা হয়। আর আমার এই ভাইয়ের বউয়ের সাথে এই বিয়ের অনুষ্ঠানে এসেই দেখা হলো, তাই ওদের সাথে একটা ভিডিও ক্যাপচার করলাম। আমার বর দেখো দাঁত খোঁচাচ্ছে। এখানে দেখো আমার ভাই আর ভাইয়ের বউয়ের কিছু রোম্যান্টিক অ্যাক্টিভিটি চলছে। ওর বন্ধুরা ঘিরে ধরেছে, সমস্ত বন্ধুরা রয়েছে এখানে। সব বন্ধুরা ওদেরকে দিয়ে কিছু রোম্যান্টিক অ্যাক্টিভিটি, কিছু ডান্স এগুলো করাচ্ছে। বেশ ভালো লাগছে, সবাই আমরা এনজয় করছি এগুলো। এইবার দেখো ওদের নাচ শুরু হয়ে গেছে। সব বন্ধুরা এখানে কোনো রিলেটিভস বা পাড়া প্রতিবেশী নেই, এখানে শুধুমাত্র আমার ভাইয়ের সব বন্ধু এবং বন্ধুর বউয়েরা রয়েছে। তারা প্রত্যেকে নাচ করছে এবং ওদের দুজনকেও নাচাবার চেষ্টা করছে। আমার ভাই তো নাচ করছে, কিন্তু ভাইয়ের বউ একটু লজ্জা পাচ্ছে, ও কিন্তু নাচ করছে না সেইভাবে। ও বলছে আমি নাচতে পারি না। দেখো, একটু চেষ্টা করছে, তারপরেই আবার থেমে যাচ্ছে, বলছে আমি নাচতে পারি না। তো বাকি সবাই কিন্তু ওর সমস্ত বন্ধুর বউয়েরা সবাই খুব এনজয় করছে, বেশ ভালো লাগছে এটা দেখে। ওই দেখো ভাই ধরেছে হাত, একটু নাচার চেষ্টা করছে বউয়ের সাথে।
আমরা খেতে চলে আসলাম। এবার তোমাদেরকে দেখাই মেনু কার্ডটা। সুব্রত ও নিপার শুভ বিবাহের প্রীতিভোজ। কি লেখা আছে এখানে আজকের মেনু: মিনারেল ওয়াটার, ফিশ কাটলেট, রাধা পল্লবী, চানা মশলা, সাদা ভাত, মুড়িঘণ্ট ডাল, কাতলা কালিয়া, চিকেন বিরিয়ানি, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, কালাকাদ, হাজমোলা, আইসক্রিম। শুভরাত্রি। এই হচ্ছে আজকের মেনু। ওদের দুজনের ছবিটাও দেওয়া রয়েছে, বেশ ভালো লাগছে মেনু কার্ডটা। তো এখন তো অনেকটাই রাত হয়ে গেছে, রাত প্রায় 12:30 বাজে। তো আমরা এই সময় খেতে আসলাম ওদের দুজনকে নিয়ে। বাকি ম্যাক্সিমাম বাড়ির লোক ভাই বোনদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো যাই হোক, ওর সব বন্ধুরাও এখন খেতে বসলো। দেখো ওদের দুজনের পাশে বসে আছে ওদের এক বন্ধুর বউ, আর উল্টো দিকে আমরা বসে আছি। ওদের থালাটা দেখো স্পেশাল সাজানো হয়েছে, বেশ লাভ সাইন করা হয়েছে বিরিয়ানি ফ্রাইড রাইস দিয়ে, বেশ ভালো লাগছে দেখে। এই দেখো আমরাও খাচ্ছি, ওদেরই মুখোমুখি সিটে বসে আছি। তো এত রাতে বেশি খাওয়া যায় না, তবুও চেষ্টা করছি খাবার না ফেলবার, কিন্তু তবু মনে হচ্ছে ফেলানো যাবে, খেতে পারছি না সেইভাবে। ওদের দুজনেরও সেই একই অবস্থা দেখো, রাত হয়ে গেছে, তো এত রাতে ঠিক খেতে পারছে না ওদেরও মনে হচ্ছে ফেলানো যাবে। এইবার দেখো এখানে রয়েছি আমরা সব বাড়ির লোকেরা, গেস্টরা সব চলে গেছে। এখন শুধু আমরা সমস্ত ভাই বোনেরা রয়েছি, মাসিরা মামিরা এরা রয়েছে সবাই এখানে, মা কাকিরা পর্যন্ত চলে গেছে সব বাড়িতে। তো আমাদের বাড়ি থেকে এই হলটা কিন্তু একদমই কাছে, একদমই সামনে এই হলটা। তো কোনো ব্যাপার না, আমরা একটু পরে গেলেও অসুবিধা নেই। অ্যাকচুয়ালি ফটোগ্রাফাররা বলছে যে একটুখানি ওয়েট করতে হবে, ওদের নাকি কিছু স্পেশাল ফটোশ্যুট বাকি রয়ে গেছে। তো যে কারণে আমরা এখনও দাঁড়িয়ে গেলাম। তো মাসিরা মেসো সবাই কিন্তু এখানে নাচ করছে, আর আমরা সমস্ত ভাই বোনেরা রয়েছে এখানে নাচ করছি। তো এইবার আমরা ওকে নিয়ে শুরু করে দিয়েছি নাচ, যে এইবার তুই একটু আমাদের সাথে নাচ, এখানে আর কোনো গেস্ট নেই, তুই আর লজ্জা পাস না। দেখো এবার সবাই একসাথে নাচ শুরু করে দিয়েছি, মাসিরা আমরা সবাই, এই যে ভাই বোনেরা সব এখানে, মানে শুধুমাত্র আমরা ভাই বোনেরা এবং মাসিরা মামিরা সবাই রয়েছি। দেখো ভীষণ নাচ করছি, খুব এনজয় করছি আমরা। এখন মানে পার্টি শেষ, তো বিয়েবাড়ির যে 3 দিনের অনুষ্ঠান সবটা কিন্তু আজকে আর একটু পরেই শেষ হয়ে যাবে। তো যে কারণে আমরা মানে চুটিয়ে আনন্দ করে নিচ্ছি, যেটুকু সময় আনন্দ করা যায়। এরপরে তো এই আনন্দটা আর হচ্ছে না, মানে এরপরে কাল সকাল হলে আত্মীয় স্বজনে গুটি গুটি পায়ে বেরোতে শুরু করে দেবে, যে যার বাড়িতে রওনা দিতে শুরু করে দেবে। আর এই গেট টুগেদার সবার একসাথে হওয়াটা হয়তো আবার কবে হবে জানি না, বহুদিন পরে হবে। তো যে কারণে আমরা চুটিয়ে আনন্দ করে নিচ্ছি, আর যেটুকু সময় আনন্দ করা যায়। তো সব ভাই বোনেরা সবাই মিলে কিন্তু খুব নাচানাচি করছি, খুব আনন্দ করছি আমরা। নেচে ঠেচে আমরা ক্লান্ত হয়ে বসে পড়েছি, কিন্তু এরা ক্লান্ত হয়নি, এদের এখনও ফটোশ্যুট চলছে। কারণ ক্যামেরাম্যান আমাদেরকে আটকেই রেখেছিল ফটোশ্যুটের জন্য। এখন এই লাস্ট কিছু ফটোশ্যুট তাদের দরকার, এগুলো করে তারপরে তারা আমাদেরকে ফ্রি করবে, আমাদেরকেও ছাড়বে এবং ওদেরকেও ফ্রি করবে। তো যাই হোক দেখো এখনও চলছে, এই পোজ দাও, ওই পোজ দাও, এই কথা বলো, সেই কথা বলো, এই চলছে। দেখো আমরা গুটি কয়েক মানুষ এখন রয়েছি। ওই আমি চাদর গায়ে দিয়ে নিয়েছি, কারণ এবার শীত করছে, রাত বেড়ে গেছে অনেকটাই। এটাই ওদের লাস্ট শ্যুট বললো। ফাইনালি ফটোশ্যুট কমপ্লিট হলো। ফাইনালি আমরা বাড়িতে চলে এসেছি। এবার তোমাদেরকে দেখাই ওদের ফুলসজ্জার খাট। তো ফুলসজ্জার খাটটাও কিন্তু ভীষণ সুন্দর সাজানো হয়েছে। এখনকার সাজ আর আগেকার দিনের সাজের মধ্যে অনেকটাই তফাৎ। আগেকার দিনের সাজটাও যেমন ভালো লাগতো, এখনকার এই সাজটাও বেশ ভালো লাগে। আমার মনে হয় এখনের সাজটা অনেক বেশি সিম্পল হয়, অনেক বেশি প্লেন হয়, তবু বেশ ভালো লাগে দেখতে। আজকের এই যে ফুলসজ্জার খাট, এই ফুলসজ্জার খাট বা আজকের এই রাত, এটা কিন্তু ওদের জীবনে আর আসবে না, তাই না? ওদের জীবন সুখের হোক, শান্তির হোক, ভালোবাসার হোক, আমরা এটাই চাই।
এবার ওদের কিছু ফুলসজ্জার রিচুয়ালস রয়েছে, মানে আমাদের বাড়ির নিয়ম রয়েছে কিছু। ফুলসজ্জার গয়নাগুলোকে পরতে হবে, ফুলসজ্জার শাড়ি পরতে হবে, মানে বৌভাতের রিসেপশন পার্টির যে শাড়ি সেটাকে চেঞ্জ করে মেয়ের বাড়ির থেকে ফুলসজ্জার যে তত্ত্ব আসে সেই ফুলসজ্জার তত্ত্বে সাজতে হয়। তো ওরা দুজনেই চেঞ্জ করে নিয়েছে, এবার সেই ফুলসজ্জার মালাটা দিয়ে মালা বদল করা হচ্ছে। এরপরে মিষ্টি খাওয়ানো হবে, বউ বরকে প্রণাম করবে এবং গুরুজন যারা থাকবে তাদেরকে প্রণাম করে ওরা ফুলসজ্জার ঘরে রাত কাটাবে। তো এটাই হচ্ছে আমাদের বাড়ির নিয়ম। সেই নিয়মগুলো করবার মতন এখানে এখন প্রেজেন্টার কেউ নেই, সবাই চলে গেছে, কারণ এখন অনেক রাত। তো আমি সেই নিয়ম কাজগুলোকে কমপ্লিট করাচ্ছি। তোমাদের এই রিসেপশন পার্টি স্পেশাল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো। আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।